মাঠ ও রাস্তা নিচু হওয়ায় আর পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতে তলিয়ে যায় চট্টগ্রামের মিরসরাইয়ের ওসমানপুর ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয়। এতে চরম দুর্ভোগে পড়েন শিক্ষক শিক্ষার্থীরা। এছাড়া বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবনের বিভিন্ন শ্রেণীকক্ষের ছাদে ফাটল ও পানি পড়ায় শিক্ষক অভিভাবক সহ শিক্ষার্থীরা থাকেন আতঙ্কে। চট্টগ্রাম থেকে মোহাম্মদ আলী রাশেদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত হয় চট্টগ্রামের মিরসরাইয়ের ওসমানপুর হাই সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়। বর্তমানে বিদ্যালয়ে ৮০ জন শিক্ষার্থী ও ৫ জন শিক্ষক রয়েছে। কিন্তু বিদ্যালয়টির মাঠ ও রাস্তা নিচু হওয়ায় এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় মাঠটির বেশিরভাগ অংশই পানিতে তলিয়ে থাকে, আর সেখানে জন্মেছে আগাছা। শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকলেও শিক্ষার্থীরা শ্রেণীকক্ষ ছেড়ে মাঠে যেতে পারে না। এছাড়া সাপ ও জোঁকের ভয় এবং পোশাক ভিজে যাওয়ায় অনেকে স্কুলেই আসে না। আমাদের সব ক্লাসের উপরে একদম অনেক পাটল ধরেছে, আর বৃষ্টিপাত হলে বিদ্যুৎ চমকাইলে এই সব লাল হয়ে থাকে। স্কুলে আসি তখন পুরো রাস্তা পানি। আমরা রাস্তা দিয়ে আসার সময় হোঁচট খেয়ে পড়ে যাই। মাঠে পানি থাকায় শিক্ষার্থীদের প্রতিদিনের শরীরচর্চা ও জাতীয় সঙ্গীত পরিবেশনও ব্যাহত হচ্ছে। ছোট থেকে দেখতেছি স্কুলটি আসলে অবহেলিতভাবে আছে। স্কুলের মাঠ, রাস্তা, সবকিছু চারপাশে ডোবা। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির অভিযোগ, জলাবদ্ধতার কারণে শ্রেণীকক্ষে যেতে সমস্যা হয় শিক্ষার্থীদের। আর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলেন, বিভিন্ন শ্রেণীকক্ষে দেখা দিয়েছে ফাটল। স্কুলের যে জনাকীর্ণ অবস্থা, যে ফাটলগুলো সৃষ্টি হয়েছে বিশেষ করে ক্লাসরুমের ভিতর এবং প্রধান শিক্ষকের যে রুমের ভিতর উপর দিকে যে ফাটলগুলো সৃষ্টি হয়েছে, এটা যে কোনো মুহূর্তে দুর্ঘটনার সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। সাপের ভয়ে বাচ্চারা আতঙ্কিত। বিভিন্ন বিষাক্ত পোকামাকড় এখানে ঢুকে পড়ে, বাচ্চারা ভয় পায়, এরা আসতে অনেক কষ্ট। এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জানান, স্কুল মাঠ ভরাটে বরাদ্দ চেয়ে চিঠি পাঠানো হবে। পাশাপাশি পরিদর্শন করা হবে ঝুঁকিপূর্ণ ভবন। বৃষ্টির সময় এটা পানিতে ডুবে যাচ্ছে, এটা আমাকে প্রধান শিক্ষক জানিয়েছেন। আমাদের যে উন্নয়ন কমিটির উপজেলা পরিষদ মিটিংয়ে আমি সেটা তুলে ধরব। যদি মিটিং থেকে কিছু পাওয়া যায়, সেখান থেকে দুইটা মিলিয়ে আমি চেষ্টা করব সমস্যা সমাধান করতে। শিক্ষক ও শিক্ষার্থীদের দুর্ভোগ কমাতে জলাবদ্ধতা নিরসন ও ভবন নির্মাণের জন্য কর্তৃপক্ষের কাছে দাবি জানান শিক্ষক, শিক্ষার্থী সহ অভিভাবকরা। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।